দেখতে দেখতে ভাদ্র মাস শেষ, মানে তালের মৌসুম শেষ। আর এই মৌসুমে কিন্তু তালের পিঠা খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। তাই তাল ফুরানোর আগেই চলুন আমরা রসালো তালের পিঠা কিভাবে বানাতে হয় সেটা দেখে নিই। আসসালামু আলাইকুম, বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তালের রস কী করে নিতে হয় সেটি আমার চ্যানেলে আছে, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আর সেই তালের রস থেকে আমি 2 কাপ পরিমাণ তালের রস পিঠা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম। তবে এই তালের রসটা কিন্তু জাল করা না, কাঁচা তালের রস। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা শুধুমাত্র পিঠাটা ক্রিস্পি ধরে রাখার জন্য অ্যাড করেছি। যেহেতু আমি চিনি শিরায় দিব, তাই আর এখানে বেশি চিনি অ্যাড করব না। আজকের তালের পিঠাটা আমি যেহেতু শিরায় ডুবিয়ে করব, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিলাম। এটা চালের গুঁড়া না কিংবা ময়দা না, চাইলে ময়দা দিয়েও তৈরি করা যায়, তবে আমি আজকে আটা দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। খুব ভালো করে তালের রসের সাথে এই আটাটা মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিছুটা সময় নিয়ে, যাতে কোনো রকম লাম্পস না থাকে, দানা দানা না থাকে, হুইক্স দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই খুব ভালো করে এটাকে মিশিয়ে 10 থেকে 20 মিনিট আমি রেখে দিব রেস্টে। আর এই গোলাটা খুব বেশি শক্ত হবে না, একদম নরমও হবে না, তবে একটু নরম নরম হলেই ভালো হয়। শিরার জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি, অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এই শিরাটা খুব বেশি ঘন হবে না, 1 তার 2 তারেরও প্রয়োজন নেই। শুধুমাত্র চিনিটা গলে গেলে কয়েকটা বলক আসলেই নামিয়ে নিব। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4টি এলাচ। চলে এলাম সরাসরি চুলায়। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটা যখন গরম হবে তখন আমি তালের বড়াগুলো ভেজে নিব। ছোট কিংবা বড় সেটা যার যার পছন্দ, তবে আমি স্ট্যান্ডার্ড সাইজ করেই ভেজে নিব। আর এই সাইজ করে ভাজলে পিঠাগুলো দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। একদম রসে টইটুম্বুর হবে আমার আজকের পিঠাগুলো। এই রেসিপিটা আমার আম্মার রেসিপি। আমার আম্মা সবসময় এইভাবে তালের পিঠাটা তৈরি করেন। আমরা স্কুল থেকে এসে দেখতাম আমার আম্মা পিঠাগুলো তৈরি করে রেখেছে, আমরা খুব মজা করে খেতাম। পিঠাগুলো দেওয়ার পর যখন এক পিঠ একটু লাল হয়ে যাবে, তখন এটাকে উল্টে পাল্টে সব পাশ দিয়ে যেন একরকম কালার হয়, মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। অবশ্যই মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলে সব পাশ থেকেই কালার হবে, অনেক সুন্দর হবে। যখন পিঠাগুলো এরকম একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন পিঠাগুলো উঠিয়ে নেব। তারপর এটাকে আমি শিরায় দিব। আর এই পিঠাগুলো শিরায় দিলেই ভালো লাগে, চালের গুঁড়া দিলে শিরাতে না দিলেও হয়, কিন্তু এই আটা দিয়ে তৈরি করলে সেটাকে শিরায় দিয়েই খেতে হয়, তাহলে অসম্ভব মজা লাগে। আর দোকানের মিষ্টির মতোই লাগে তালের পিঠা। সত্যি বলছি, একবার ট্রাই করে দেখতে পারেন সহজ রেসিপিতে তালের পিঠা কী করে তৈরি করতে হয়। আর সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। এভাবে পিঠা তৈরি করলে বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করে। আমার ছেলেরা রসে ভিজানো ছাড়া তালের পিঠা খেতে চায় না, তাই আমি এভাবেই তৈরি করি। সবগুলো পিঠা যখন ভাজা হয়ে যাবে, ঠিক তখন পিঠাগুলোকে আমি শিরায় দিব। দেখলেন তো, পিঠাগুলো এক এক করে আমি কয়েকটা ব্যাচে ভেজে নিয়েছি। অনেকগুলো তালের পিঠা হয়েছে। চিনি শিরাটা যাতে দলা পাকিয়ে না যায়, সেজন্য একটু লেবুর রস অ্যাড করে দিয়েছি। লেবুর রস দিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। পিঠাগুলো ভাজার পর এরকম শিরাতে অ্যাড করে দিব। পিঠাটা গরম হলে শিরাটা ঠান্ডা হবে। শিরাটা যদি গরম হয়, তাহলে পিঠাটা অবশ্যই ঠান্ডা হতে হবে, তাহলেই পিঠাগুলোতে একদম রসের টইটুম্বুর দেখতে পাবেন। 15 থেকে 20 মিনিট রেখে আমি উঠিয়ে নেব। দেখুন, আর পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটাই রসে টইটুম্বুর হয়ে গিয়েছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। সবগুলো পিঠা শিরা থেকে উঠিয়ে আমি পরের বেস যেটা ভাজবো সেটা আবার চুবিয়ে 10 থেকে 15 মিনিট রেখে উঠিয়ে নিব। আর এভাবেই সবগুলো পিঠা আমার বানানো শেষ হয়ে যাবে। একবার যে এই পিঠাটা খেয়েছে, অবশ্যই তার এই পিঠার প্রেমে পড়তেই হবে। একটা পিঠা আমি অবশ্যই ভেঙে আপনাদের সাথে শেয়ার করব। ভিতরটা রসালো এবং উপরটাও সফট হবে। এরকম তুলতুলে পিঠা যদি বানাতে চান, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আমার মায়ের রেসিপিতে এই পিঠাটা আমার খুব পছন্দ, আমার বাচ্চাদেরও পছন্দ, এবং আমরা যে ভাই বোন আছি সবার পছন্দ। দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার। যদি তালের মৌসুমে এরকম একটি তালের পিঠা খেতে চান, তাহলে অবশ্যই আজই ট্রাই করতে পারেন। আর তালের রস কী করে বের করতে হয়, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দেবো। সবচেয়ে সহজ পদ্ধতিতে তালের রস কী করে নিতে হয় সেটা আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি এরকম অনেক রেসিপি আপনারা দেখতে চান, অবশ্যই আমার সাথেই থাকুন, পাশেই থাকুন। যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।